নমস্কার। ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন শুক্র এবং শনিবার ঠিক সন্ধ্যে 7টার সময় এই অনুষ্ঠান আমরা শুরু করি এবং বিশ্বকাপ যতদিন চলবে ততদিন এই অনুষ্ঠান চলবে। অতএব আপনারা লক্ষ্য রাখবেন ওঙ্কার নিউজের পর্দায়, ওঙ্কার টিভির পর্দায়, কারণ আপনারা দেখতে পাবেন ওয়ার্ল্ড কাপ উইথ জেসি এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি পণ্ডিত শ্রী কল্পতরু। কেন শ্রী পণ্ডিত শ্রী কল্পতরু? তিনি একজন বাস্তুবিদ, জ্যোতিষী এবং প্রযুক্তিবিদ। সব কিছু মিলে এই বিশ্বকাপেও কিন্তু সংস্কার এবং নানান ধরনের জ্যোতিষ নিয়ে আলোচনা চলছে এবং বিশ্বকাপে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দলের খেলোয়াড়দের নিয়ে রীতিমতো আলোচনাও চলছে। সেই আলোচনার জন্য আমরা আজকে পণ্ডিত শ্রী কল্পতরুকে এনেছি। এই বিশ্বকাপে কার সম্ভাবনা সব থেকে বেশি বলে মনে হচ্ছে পণ্ডিত কল্পতরু? হরিওম হরিওম দর্শক বন্ধু, প্রথম কথা বলি জয়ন্তদা, এই যে খেলাটা হচ্ছে এই খেলার মধ্যে আমার তরফ থেকে দুজন ফাইনালে যাবে আশা করছি। তার অনেক কারণ আছে, কারণ আমি যে জ্যোতিষ হিসেবে যেগুলোকে গণনা করা হয়েছে, প্রত্যেকের যে ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে, অনেকের টাইম নেই কিন্তু তাও গণনা করে আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স এই দুজনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই আমি পণ্ডিত কল্পতরুর সঙ্গে একমত যে আর্জেন্টিনা এবং ফ্রান্সের এবারে ফাইনাল খেলার সম্ভাবনা অত্যন্ত বেশি। এর জন্য জ্যোতিষ হবার প্রয়োজন নেই, আমরা সাদা চোখে বুঝতে পারছি আর্জেন্টিনা এবং ফ্রান্স জিততে পারবে এবং ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে দুটো দল। তবে পণ্ডিতজি যে কথা বলছেন সে কথা তিনি জ্যোতিষশাস্ত্র বিচার করে বলছেন, অতএব তার কথা আমরা মান্যতা অবশ্যই দেব। হ্যাঁ বলুন। হ্যাঁ দর্শক বন্ধু, প্রথমে বলি অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রটা একটা এমন বিজ্ঞান যার দ্বারা যদি ঠিকভাবে গণনা করা হয়, কেন অ্যাকচুয়ালি আর্জেন্টিনায় যে মেসি যে খেলছে, মেসি মেসি খেলছে তো ঠিক বলছে তো? হ্যাঁ, কারণ লিও আমি মেসি। স্পোর্টসম্যান নেই, ভুলভাল যদি হয় না, না, লিও ঠিক মেসি। করে দেবেন, ডোন্ট মাইন্ড। তো মেসির যে জ্যোতিষ গণনা অনুযায়ী ওনার যে রাশি লগ্ন কিন্তু বৃষ রাশি, বৃষ লগ্ন, ইটস এ ভেরি ভেরি পাওয়ার লগ্ন। আর খুব মানে এক্সেলেন্ট গোল্ডেন টাইম, মানে এই পিরিয়ডটা ওর এমন টাইম। দেখুন, যে কোনো ওয়ার্ল্ড কাপে আপনি নিশ্চয়ই দেখেছেন একটা প্লেয়ারই কিন্তু ফাইনাল ম্যাচ জিতিয়ে নিয়ে চলে যায়, লাইক এ মারাদোনা, অনেকের নামে নাম বলবো না কেন। তো অ্যাকচুয়ালি মেসির যে গণনা ফল যেটা আমি দেখলাম, তার ডেট অফ বার্থ, টাইম, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, আমি পাঠিয়েছি, আমি মেসির ডেট অফ বার্থ, টাইম, প্লেস অ্যান্ড এভরিথিং পাঠিয়েছি। ইভিন সেই গণনা অনুযায়ী মেসি এখন ফুল ফর্মে আছে। আর সেই খেলায় কিন্তু আমার মনে হয় আর্জেন্টিনা উইল বি দ্য উইনার। অর্থাৎ পণ্ডিত শ্রী কল্পতরু বলছেন আর্জেন্টিনা শেষ শ্বাসে আসবে, অর্থাৎ ফ্রান্সকে তারা হারিয়ে দেবে ফাইনালে। তবে ফাইনালে যাওয়ার আগে ঘানার একজন ডাকিনি কিন্তু একটু অদ্ভুত কথা বলেছেন। ঘানার একজন ডাইনি বলেছেন, তিনি এইসব প্রেডিকশনের ব্যাপারে খুব সিদ্ধহস্ত। তিনি বলেছেন আর্জেন্টিনা কেপ ভার্দের কাছে হেরে যাবে। এটা কি সত্যি কথা? দেখুন, প্রথম কথা যেটা বলছি যে কেপ ভার্দে ন্যাচারালি এটা একটা নতুন কান্ট্রি, তাই তো, ছোট্ট কান্ট্রি, ছোট্ট জনসংখ্যা 5.5 লক্ষ, 6 লক্ষর কাছাকাছি, যাই হোক মানে কাছাকাছি, এত ছোট কান্ট্রি। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, তাদেরকে উৎসাহিত করাটা হচ্ছে একটা বিশাল ব্যাপার। কেন কেউ ভাবতে পারিনি যে এই কেপে ভার্দে, কেউ নামও শোনেনি, আমিও নাম শুনিনি, আমি প্রথম নাম শুনলাম, তারপরে আমি ওটাকে সার্চ করলাম, গুগলে গেলাম, দেখলাম কেপে ভার্দে কতটা বড় কান্ট্রি কি না, ইভেন ওইখানকার খাওয়া দাওয়া কিভাবে থাকে, তার পরিবেশটা কি। তো ন্যাচারালি এই যে কেপে ভার্দের কাছে যে হেরে যাবে, সেটা আমি একটাই কথা বলবো, ওনার প্রেডিকশনকে আমি কখনো ইয়েস অথবা নো বলবো না। প্রেডিকশন ইজ প্রেডিকশন, ভুলও হতে পারে, ভালো খারাপও হতে পারে, ঠিকও হতে পারে, কেন খেলার মধ্যে হারও আছে, জিতও আছে, তাই নয় কি? তো ন্যাচারালি আমার যা মনে হয়, আজকে খেলা আর্জেন্টিনার স্টার্ট হয়ে গেছে, আশা করি স্টার্ট হয়ে গেছে, শুনতে রাত্রিবেলা শেষ হবে। হ্যাঁ রাত্রেবেলা, ভোর রাত্রে হবে। তো ন্যাচারালি তখন আমরা দেখতে পারবো কি মানে খেলায়। অর্থাৎ আর্জেন্টিনা এবং কেপ ভার্দের খেলার দিকে আমাদের নজর রাখতে হবে, যে খেলাটি আজ রাত্রে অর্থাৎ কাল ভোরে শুরু হবে এবং সেই খেলাটি দেখার জন্য আমরা উন্মুখ হয়ে রয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পণ্ডিতজি বলছিলেন প্রেডিকশন, কুইজ কিন্তু প্রেডিকশন নয়। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠান দেখতে দেখতে আপনারা কিন্তু আমাদের কুইজে অংশ নিতে পারেন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন যেটি যাচ্ছি সেটি হচ্ছে, কোন দেশ 1954 সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল? আপনাকে দেশটির নাম বলতে হবে। দেশটির নাম বলতে পারলেই হয়ে যাবে। 1954 সালে কোন দেশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল গুগল করবেন না, কারণ গুগল করে আপনি সচরাচর যে উত্তর দেন, মাত্র 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। টেলিফোনে আপনি উত্তর দেবেন, টেলিফোনে উত্তর দিয়ে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, অর্থাৎ কোন দেশ 1954 সালে বিশ্বকাপ জিতেছে যদি বলতে পারেন, তাহলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে একটি জার্সি, আপনার মনোমতো দলের পছন্দসই জার্সি। রকি স্পোর্টস যেটি ময়দান মার্কেটে অবস্থিত, সেই রকি স্পোর্টসের জার্সি আপনি পেয়ে যাবেন। আমরা সরাসরি চলে যাব পণ্ডিত কল্পতরুর কাছে। পণ্ডিত কল্পতরু,
1954 সালে একটা ফল হয়েছিল, আর 2026 আজকে অনেক সাল কেটে গেছে। 2026-এ আপনি বলছেন মেসির বিশ্বরাশি বিশ্বলগ্ন, তো মেসির একটা চান্স রয়েছে এবারে বিশ্বকাপ জেতার। Naturally, ও মানে ও একলাই, কিন্তু আপনার তার পারফরমেন্স আপনি শুরু থেকেই দেখছেন এখনো অবধি মোটামুটি, মানে গোলের দিক থেকে সব দিক থেকে ওর পারফরমেন্সের দিক থেকে ও খুবই ভালো খেলছে। আর দ্বিতীয় কথা কি হচ্ছে, জ্যোতিষশাস্ত্র হিসেবে দেখুন, অ্যাকচুয়ালি স্পোর্টস যে ডিপেন্ড করছে, প্রথম কথা কোন কোন গ্রহ, মেন হচ্ছে মঙ্গল, সেকেন্ড হচ্ছে সূর্য, আর থার্ড হচ্ছে আপনার যেটা সবচেয়ে বড় ভাইটাল হচ্ছে স্যাটার্ন। তো এই যে গ্রহরা, কারণ বৃষরাশি বৃষলগ্ন হচ্ছে তার শুক্র ইয়ে। আর আরেকটা কথা বলে রাখি, বৃষরাশি বৃষলগ্ন কিন্তু শ্রীকৃষ্ণ ঠাকুরের রাশি ছিল। তো ন্যাচারালি বৃষরাশি বৃষলগ্ন একটাই কথা বলবো, আমি বলবো পিক টাইম। আপনি কালকে খেলাটা ভোরবেলায় দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি পারফরমেন্স হতে চলেছে। অ্যাকচুয়ালি কেপে ভার্দে যে কান্ট্রি যে আছে, তারা খুবই ডায়নামিক, খুবই ভালো খেলছে সব কিছু হওয়া সত্ত্বেও। কেন মিরাকেল মিরাকেল হতে পারে, কিন্তু আমার কাছে একটাই বক্তব্য হচ্ছে আর্জেন্টিনা কিন্তু এই খেলায় জিতবে। কিন্তু অর্থাৎ পণ্ডিত শ্রী কল্পতরু আমাদের স্টুডিওতে, অর্থাৎ ওঙ্কার নিউজের স্টুডিওতে বলছেন যে আর্জেন্টিনা ফেভারিট দল এবং আর্জেন্টিনা এবারে বিশ্বকাপ জিততে পারে। আপনি কিন্তু উত্তর দিতে পারেন 1954 সালে কে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলটির নাম বলে, আপনি কিন্তু পুরস্কার জিতে পারেন রকি স্পোর্টসের কাছ থেকে। ময়দান মার্কেটে এই রকি স্পোর্টস রয়েছে, আপনার পরিচয়পত্র দেখিয়ে আপনি পুরস্কার নিয়ে নিতে পারেন। তবে আপনাকে টেলিফোন করতে হবে, ওঙ্কার নিউজের পর্দায় যে টেলিফোন নাম্বার যাচ্ছে সেই টেলিফোন নাম্বার, এবং ফোন করে আপনাকে বলতে হবে 1954 সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন কারা হয়েছিল। আমি সরাসরি যাচ্ছি এবার পণ্ডিত শ্রী কল্পতরুর কাছে। পণ্ডিতজি, মেসি ছাড়াও রোনাল্ডো রয়েছেন, রোনাল্ডোর ছক কি বলছে? মেসি যেমন বিশ্বরাশি বিশ্বলগ্ন, ভগবান শ্রীকৃষ্ণের লগ্ন, আমরা জানি না মেসির গোপিনী আছে কিনা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের গোপিনী ছিল অসংখ্য। দেখুন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শিব আর শক্তি এই দুটো কম্বিনেশন, পজিটিভ এবং নেগেটিভ। মানে কি হচ্ছে, এই যে ইলেকট্রিকের যে লাইট সাউন্ড আমরা যা কিছু দেখছি করতে পারছি, সব কিন্তু ইট ইজ এ কম্বিনেশন অফ দ্য পজিটিভিটি আর নেগেটিভিটি পাওয়ারের গুড কম্বিনেশনস। তো ন্যাচারালি এই যে মানে শ্রীকৃষ্ণ ঠাকুরের এত গোপিনী ছিল, সেটা থাকবেই, কারণ ইট ইজ এ অ্যাট্রাকশন, অ্যাট্রাক্ট করে। তো এখন ওই প্রপার অ্যাট্রাকশনে যে প্রপার অ্যাপ্লিকেশনসটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো ব্যাপারটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন, এই যে পজিটিভ নেগেটিভ ইলেকট্রিক, আমি সব জায়গায় বলি, এই যে ইলেকট্রিসিটি ল্যাম্প থেকে শুরু করে নিয়ে ফ্যান থেকে শুরু করে নিয়ে যা কিছু হচ্ছে, পজিটিভ আর নেগেটিভের প্রপার অ্যাপ্লিকেশন, যদি এর প্রপার অ্যাপ্লিকেশন না করতে পারে, তাহলে দেন ইট উইল বি ফায়ার। অর্থাৎ আমরা জানতে পারছি যে শ্রী কৃষ্ণের যে বিশ্বরাশি এবং বিশ্বলগ্ন, মেসির তেমন বিশ্বরাশি এবং বিশ্বলগ্ন, মেসির সাফল্য পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং মেসি দলটিকে একাই নিয়ে যাবেন। আমরা আর্জেন্টিনার যে খেলাগুলো দেখছি তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, মেসি একাই নিয়ে যাচ্ছেন দলগুলোকে। কিন্তু আপনি কি পারছেন একা নিয়ে যেতে দলকে বা নিজেকে? আপনার পুরস্কার জন্য অপেক্ষা করছে রকি স্পোর্টসের একটি জার্সি। আপনাকে উত্তর দিতে হবে 1954 সালে চ্যাম্পিয়ন কে হয়েছিল সেই কথা জানাবার জন্যে। আমাদের টেলিফোন নাম্বার পর্দায় যাচ্ছে, সেই পর্দার নাম্বারে আপনাকে টেলিফোন করতে হবে। আমি পণ্ডিত শ্রী কল্পতরুর কাছে যাব। পণ্ডিতজি, মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে রোনাল্ডোর কথা বলা হচ্ছে, রোনাল্ডো সবকটি বিশ্বকাপে গোল করেছেন। রোনাল্ডোর কি রাশি, কি লগ্ন? হ্যাঁ, বলছি আপনাকে, আপনার রোনাল্ডোর যে রাশি লগ্ন হচ্ছে আপনার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এর জন্ম তারিখ হচ্ছে 5 ফেব্রুয়ারি 1985, আর 5:20 মর্নিংয়ে। এনার লগ্ন হচ্ছে কিন্তু স্যাগিটেরিয়াস, মানে ধনু লগ্ন, আর রাশি হচ্ছে এনার কর্কট রাশি। তো ধনু লগ্ন ইজ এ ভেরি পাওয়ারফুল লগ্ন, কারণ ধনু হচ্ছে ধনুষকে দিয়ে বাজায়, মানে তার মধ্যে টঙ্কার আছে। রোনাল্ডো যে খেলা খেলেন, ওনাকে কিন্তু সেভাবে যদি যে কোনো ফরওয়ার্ড যারা গোল দিয়েছে, তাদেরকে কিন্তু সেই মানে কি বলবো, তীর লাগে, তীর ইন দ্য সেন্স। বাট ধনুর কাজ কী হচ্ছে, ধনুষ একলা কিন্তু কোনো ইউজ নেই, তাকে যদি ইউটিলাইজ করা হয় প্রপার ওয়েতে, দেন ইট উইল দ্য সাকসেস। তো রোনাল্ডোর যে স্পোর্টসম্যান যে ক্যাটাগরির মধ্যে যে উনি পড়েন, ইটস এ ভেরি এক্সেলেন্ট। কেন ধনু লগ্নের জাতক হচ্ছে না, দ্বিতীয় কথা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু আবার শ্রীরামচন্দ্রের রাশি। তার মধ্যে দেখবেন প্রত্যেক প্লেয়ারের মধ্যে কিছু, কারোর মধ্যে সোবারনেস থাকে, কারোর মধ্যে এক্সাইটমেন্ট থাকে, কারোর মধ্যে ডায়নামিজম থাকে, কারোর মধ্যে অনেক কি বলবো মানে ইগো থাকে, নানান জিনিস থাকে। কিন্তু আপনি রোনাল্ডোর মধ্যে সেই জিনিসটা পাবেন না, কিন্তু তার মধ্যে একটা টঙ্কার আছে। কিন্তু ধনুষের যেমনি টঙ্কার হয়, রোনাল্ডো ঠিক তাই আছে। তো একটাই কথা বলবো, হি ইজ এ ভেরি নাইস প্লেয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এখন যে ওনার টাইম যেটা যাচ্ছে, ইজ এ ভেরি এক্সেলেন্ট টাইম যাচ্ছে ওনারও।
তো রোনাল্ডো খারাপ খেলছেন না, রোনাল্ডো ভালোই খেলছেন। তো এখন বক্তব্য হচ্ছে কি, এই যে ওয়ার্ল্ড কাপের খেলার মধ্যে মানে যে প্রতিদ্বন্দ্বিতা যেটা হচ্ছে ডেইলি, যেটা যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে। কারণ অনেক সময় মিরাকেল জিনিসও ঘটে, দেখা অঘটন ঘটে কি ভালো কান্ট্রি, যেমনি আপনার ব্রাজিল এখনও আছে প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু মানে যে পারফর্ম বলা হচ্ছে এখনও সেটা পারছে না। ইভেন জার্মানি আশা করি আউট হয়ে গেছে। হ্যাঁ, কারণ জার্মানির মতন একটা টিম আউট হয়ে যাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না। তো ন্যাচারালি কিছু অঘটন ঘটতেই পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি কিন্তু অ্যাজ এ সাপোর্টার হিসেবে বলছি না, অ্যাজ এ গণনা হিসেবে আমি একটাই কথা বলবো কি, মেসির যে পারফরমেন্স আরও চূড়ান্ত হবে, এক্সট্রিম হবে। অর্থাৎ সময় আমাদের পণ্ডিত শ্রী কল্পতরু ওঙ্কার নিউজের স্টুডিওতে বসে বলছেন যে মেসির পারফরমেন্স অত্যন্ত ভালো হবে এবং মেসি শেষ পর্যন্ত আসবেন এই বিশ্বকাপে, অর্থাৎ 2026-এর বিশ্বকাপে। উল্লেখযোগ্য আপনাদের মনে করিয়ে দেবো যে 2022 সালের বিশ্বকাপে কাতারে কিন্তু লিওনেল মেসির গোলে জিতেছিল আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা সেই গোলে জেতার ফলে বিশ্বকাপ জয় করেছিল। এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করবে এরকম একটি কথা বলছেন পণ্ডিত কল্পতরু, যদিও তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের ফ্রান্সকে রেখেছেন। ফ্রান্সের একজন খেলোয়াড় আছেন যার নাম এমবাপ্পে। এই এমবাপ্পে কিন্তু প্রচণ্ড ভালো খেলছেন এবং তিনি কিন্তু গোলও করেছেন এবং তিনি একার হাতেই দলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমবাপ্পের রাশি কি? দেখুন, এমবাপ্পের যে রাশি হচ্ছে আপনার, এমবাপ্পের ডেট অফ বার্থ টাইম হচ্ছে আপনার 20 ডিসেম্বর 1998 হচ্ছে ডেট অফ বার্থ। আর এনার টাইম হচ্ছে রাত্রেবেলা 1:47, আর প্যারিসে এনার জন্ম কিন্তু। আর এনার লগ্ন হচ্ছে আপনার কন্যা লগ্ন, ঠিক আছে? কন্যা লগ্নে মঙ্গল বসে আছে। হি ইজ এ ভেরি মাঙ্গলিক অ্যান্ড হি ইজ ভেরি স্ট্রং। মাঙ্গলিক লগ্নে মঙ্গল থাকলে, আর মঙ্গলও কিন্তু ভালো স্পোর্টসম্যান হওয়ার একটা বিশাল একটা দিক, একটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে এনার রাশি হচ্ছে এনার কিন্তু ধনু রাশি। তো স্পোর্টসম্যানের জন্য এই যে রাশি, যে কম্বিনেশন, যে ফুটবলার হয়েছে প্রত্যেক মানুষ, মানে যত প্লেয়ার আছেন নাম করা, তাদের যে কম্বিনেশনসগুলো মোটামুটি এক থাকে। যেটা আমি আগেই আপনাকে বললাম কি, কিছু কিছু লগ্ন, কিছু রাশি আর কিছু গ্রহ যেগুলো ভালো স্পোর্টসম্যান, আগের থেকেই এটা জ্যোতিষশাস্ত্রে বলা যায় এ ভালো স্পোর্টসম্যান হবে, না ভালো ক্রিকেটার হবে, না ভালো টেনিস প্লেয়ার হবে, না ইঞ্জিনিয়ার হবে, না ডাক্তার হবে, কেন যেটাকে ক্যারিয়ার বলা হয়। তো ন্যাচারালি জ্যোতিষশাস্ত্রে ক্যারিয়ার গণনাটাও একটা বিশাল সাবজেক্ট আমাদের। তো ব্যাপারটা হচ্ছে এমবাপ্পেরও কিন্তু যে টাইমিংটা আছে ইজ এ ভেরি এক্সেলেন্ট টাইম। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার এখন টাইমটা চলছে চন্দ্রের মহাদশা, বুধের অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তর্দশা। তো ন্যাচারালি এনার যে বুধের অন্তর্দশা, বুধ কী করে মানুষকে ক্যারিয়ার দেয়, অপরচুনিটি দেয়, কি বলবো, প্রমোশনস দেয়, ইভিন নতুন এনহান্সমেন্ট যাকে বলা হয়, এনহান্সমেন্ট ইন দ্য সিন মানে ক্যারিয়ারে যে ডেভেলপমেন্ট বুধ আছে। তাই জন্য এমবাপ্পের যে খেলা, এটা চূড়ান্ত ভালো খেলছেন উনি আনডাউটলি। তো আমি একটাই কথা বলবো, এমবাপ্পে এর টাইমটাও খুব ভালো। ন্যাচারালি ওনারও চান্স আছে ভালোভাবে পারফর্ম করার। কেন আজকে মনে হয় ওনার দুজনেরই গোল মনে সমান সমান, আশা করি জয়ন্তদা ঠিক বলছি তো আমি, 6-6 হচ্ছে গোল করে, তাই তো দুজনে। তো ন্যাচারালি ফ্রান্সও একটা ভালো টিম, আর আর্জেন্টিনাও ভালো টিম। আর এই দুজনেই আমার আশা হচ্ছে, এটা আমার গণনা, এটা ভুল হতে পারে, ঠিকই হতে পারে, কিন্তু এই দুজনেই কিন্তু ফাইনালে উঠবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি পণ্ডিত কল্পতরু বলতে চাইছেন যে আর্জেন্টিনা এবং ফ্রান্স ফাইনাল খেলবে এবং শেষ পর্যন্ত মেসি ভালো খেলবেন, এমবাপ্পে ভালো খেলবেন, কিন্তু এমবাপ্পে ভালো খেলেও পরাজিত হবেন। অর্থাৎ মেসি এবারে বিশ্বকাপ জিতবেন সেটা প্রেডিক্ট করছেন পণ্ডিত কল্পতরু। অবশ্য তিনি তার সঙ্গে একটি রাইডার দিয়েছেন, তিনি বলেছেন গণনা অভ্রান্ত হতে পারে, আবার নাও হতে পারে। তবে একটা কথা বলা যেতে পারে যে গ্রহ নক্ষত্রের যে সন্নিবেশ, সেই সন্নিবেশ অনুযায়ী মেসি অনেকখানি এগিয়ে রয়েছেন। আজ সকালে অর্থাৎ রাত জেগে যারা খেলা দেখেছেন তাদের জন্য জানিয়ে রাখি, তবে তা জানাবার আগে আপনাদের কথা একটা জিনিস বলি। 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, 5 মিনিটে আপনাদের কোনো টেলিফোন আসেনি, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তরটি আমি দিয়ে দিচ্ছি। তাহলে পুরস্কারটা কি আমি পাবো? অবভিয়াসলি, নিশ্চয়ই পুরস্কারটি জ্যোতিষী বলে দিয়েছেন আমি পাবো, অর্থাৎ পুরস্কারটি আমার দিকেই যাচ্ছে। 1954 সালে চ্যাম্পিয়ন হয়েছিল পশ্চিম জার্মানি। পশ্চিম জার্মানি তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর হল্যান্ডকে হারিয়েছিল 3-2 গোলে এবং সেই প্রতিযোগিতায় তারা জয়ী হয়েছিল। পশ্চিম জার্মানি তখন পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি বার্লিন ওয়াল দিয়ে সেপারেটেড ছিল, যার ফলে পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি আলাদাভাবে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করতো। পরে তারা ইউনিফাইড হয়ে যায় এবং তারা জার্মানি নাম দিয়ে খেলতে থাকে এবং জার্মানি 4 বার বিশ্বকাপ জিতেছে, আপনারা সবাই জানেন। তার মধ্যে এই 1954 সালের জয়টাকে ধরা রয়েছে, অর্থাৎ পশ্চিম জার্মানি
হিসেবেই তারা জিতেছিল 1954 সালের বিশ্বকাপ। অর্থাৎ প্রথম প্রশ্নটা ছিল, সেই প্রশ্নের উত্তর আমরা পাইনি, যার রকি স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে, রকি স্পোর্টসের পক্ষ থেকে যে জার্সিটা, সেই জার্সিটা আমি দাবিদার হলাম। অর্থাৎ আমার পরিচয়পত্র দিয়ে রকি স্পোর্টসের কাছ থেকে আমাকে জার্সিটি নিয়ে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন যাচ্ছে, কোন দেশ সব থেকে বেশিবার বিশ্বকাপ সংগঠন করেছে? অর্থাৎ কোন দেশ সব থেকে বেশিবার বিশ্বকাপ সংগঠন করেছে, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যদি উত্তর দিতে পারেন আপনি টেলিফোন করবেন আমাদের নাম্বারে, টেলিফোন করে আপনি কোন দেশ সব থেকে বেশিবার বিশ্বকাপ সংগঠন করেছে জানিয়ে দিতে পারলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে আপনার মনের মতো একটি জার্সি। আপনি ব্রাজিলের সাপোর্টার হতে পারেন, ফ্রান্সের সাপোর্টার হতে পারেন, ইংল্যান্ডের সাপোর্টার হতে পারেন, যে কোনো দেশের সাপোর্টার হতে পারেন, আপনার জার্সি পেতে কোনো অসুবিধা নেই। মনে রাখবেন যে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পরিচয়পত্র নিয়ে যাবেন ময়দান মার্কেটের রকি স্পোর্টসের কাছে। রকি স্পোর্টস আপনাদের জানিয়ে দেবে পুরস্কার, আপনার পছন্দসই জার্সি আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে শুধু বলতে হবে আপনি কোন দলে জার্সি পেতে চান। সরাসরি আমরা চলে যাচ্ছি আবার সেই প্রশ্নটিতে। প্রশ্নটি হচ্ছে, কোন দেশ সব থেকে বেশিবার বিশ্বকাপ সংগঠন করেছে? আপনারা যারা রাজ্যকে খেলা দেখেছেন তাদের জন্য জানিয়ে রাখি, আজ সকালবেলা পর্তুগাল 2-1 গোলে হারিয়ে দিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দলকে, এবং তারা হারিয়ে দেওয়ার ফলে পর্তুগাল কিন্তু পরের রাউন্ডে উঠে গেছে। অর্থাৎ পর্তুগাল শেষ পর্যন্ত শেষ এসে তারা পরের রাউন্ডে উঠেছে। পরের রাউন্ডে উঠে তারা, রোনাল্ডো একটি গোল করেছেন পেনাল্টি থেকে। রোনাল্ডো গোল করার পর দ্বিতীয় গোলটি যিনি করেছেন তিনি হচ্ছেন ফ্রান্স দলের একজন সুযোগ্য খেলোয়াড়, এবং সেই খেলোয়াড়টি গোল করার ফলে ফ্রান্স 2-1 গোলে জিতেছে। রামোস গোল করেছেন দ্বিতীয় গোলটি অতিরিক্ত সময়, অর্থাৎ যখন অ্যাডেড টাইম হচ্ছিল সেই অ্যাডেড টাইমে 4 মিনিটে গোল করেছেন রামোস, এবং রামোস গোল করে হারিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। সুতরাং পর্তুগাল জিতেছে। রোনাল্ডোর কথা যেটা বললেন যে রোনাল্ডো অত্যন্ত সোবার, কিন্তু রোনাল্ডো কখনো কখনো মেজাজ হারান, মেজাজ হারিয়ে তিনি খেলতে থাকেন, যার ফলে তার খেলার মধ্যে খানিকটা দৃষ্টিনন্দনতার অভাব হয়ে যায়। এবং পণ্ডিতজি যেটা বলেছেন তার অর্থ হচ্ছে যে রোনাল্ডোর যে গ্রহ নক্ষত্র, সেই গ্রহ নক্ষত্রকে কুপিত করে তাকে, তার ফলে তার বিশ্বকাপে জেতার সম্ভাবনা কম। অর্থাৎ পর্তুগাল বিশ্বকাপের একটা রাউন্ড পর্যন্ত এগোবে, তারপর তারা জিততে পারবে না, এমন কথাই বলছেন পণ্ডিত শ্রী কল্পতরু আমাদের স্টুডিওতে বসে। খেলোয়াড়রা কিন্তু নানান ধরনের কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যান। আমরা দেখেছি মেসিকে যখনই ফ্রিকিক বা পেনাল্টি দেন তখন দু হাতে তিনি বলটিকে ধরে বলটিকে অ্যাডজাস্ট করে বসান একটা জায়গায়, তারপর বিড়বিড় করে কিছু বলেন, তারপর তিনি শটটি মারেন। এটি কারণটা কি? দেখুন জয়ন্তদা, প্রথম কথা হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে। কেউ ঈশ্বর বলে, কেউ ইউনিভার্স বলে। তো ব্যাপারটা কি হয়েছে, আমাদের এই জগতে প্রত্যেক মানুষকে ঈশ্বর পাঠিয়েছেন কিছু কিছু নতুনত্ব জিনিস দিয়ে। কি নতুনত্ব? দেখুন, প্রথম জিনিস যেটা হচ্ছে, প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু নতুনত্ব বলতে গেলে যে আধ্যাত্মিকতাবাদ, যেটা এই আধ্যাত্মিকতাবাদ আপনি সবাইয়ের কাছে চট করে দেখতে পাবেন না। ইভিন অনেক কেউ আধ্যাত্মিকবাদকে ফলো করেন, কিন্তু সেটা নিবিড়ভাবে করেন, জানতে দেন না, চুপচাপ ইয়ে করেন, মানে নিজের মতন করেন। তো ন্যাচারালি প্রত্যেক যত প্লেয়ার আছে প্রত্যেকের মধ্যে দেখুন আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল অ্যান্ড সেই শক্তি না থাকলে তারা সেই জায়গায় পৌঁছতে পারে না। কারণ আজকে দেখুন এই সৃষ্টি লীলা খেলার মধ্যে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে, তাই তো? দেবতা অ্যান্ড রাক্ষস। তো ন্যাচারালি যখনই কোনো ভালো প্লেয়ারকে দেখেন, সবাই এভরিবডি, তারা কিন্তু এটা মানে সুপারস্টিশনস বলা উচিত নয়, এটা প্রত্যেক মানুষের এক একটা নিজের একটা বিলিভ, একটা ফেথ ইজ এ গড, একটা কথা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কথা পণ্ডিত শ্রী কল্পতরু বলেছেন, সব খেলোয়াড়ের কিছু না কিছু সুপারস্টিশন বা কুসংস্কার থাকে। এটাকে কুসংস্কার না বলে সংস্কার বলা উচিত। এবং সংস্কারের ক্ষেত্রে দেখা যায় রোনাল্ডো তিনি ডান পাটি সবসময় মাঠে প্রবেশ করেন, এবং তিনি চেষ্টা করেন খেলোয়াড়রা সবাই নামার পর টানালে গিয়ে নামতে। এই গেল রোনাল্ডোর একটা কুসংস্কার বা সংস্কার। এমবাপ্পে তিনি তার ভাইয়ের ভিডিও গেমস যখন দেখছিলেন, তার ভাই যেভাবে উল্লাস প্রকাশ করছিলেন ভিডিও গেমস দেখে, ঠিক সেভাবে মাঠের মধ্যে উল্লাস প্রকাশ করেন, এটি তার সংস্কারের মধ্যে পড়ে। নেইমার তিনি প্রতি ম্যাচের আগে তার বাবাকে টেলিফোন করেন, এটি তার নিয়ম, এবং সেই নিয়মের বশবর্তী হয়ে তিনি বাবাকে টেলিফোন করেন। বাবাকে টেলিফোন করে তিনি জানতে চান তার কুশল, এবং সব থেকে বড় কথা আজকে খেলা তিনি জিতবেন কিনা। এই যে ব্যাপারটা, এটা কি তার কোনো সংস্কারের মধ্যে পড়ে? এটা দেখুন, সংস্কার ইজ এ ভেরি গুড থিং, কিন্তু আমরা সংস্কারকে যখন কুসংস্কার বলি
সেটাই কিন্তু খারাপ। কারণ অ্যাটিটিউড, একটা পজিটিভ অ্যাটিটিউড আছে, একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে। তো প্রত্যেক স্পোর্টসম্যান বলুন, যারাই ভালো লোক বলুন, আজকে দেখুন এই জগতে যত কোয়ালিফাইড, ইভেন এপিজে আব্দুল কালাম, আমি একটু ডাইভার্ট হয়ে যাচ্ছি, ডোন্ট মাইন্ড। আসলে এই যে কালাম সাহেব দেখবেন কত স্পিরিচুয়াল এনলাইটেন ছিলেন, ইকোনমি জানেন, আপনি ভালোভাবে জানেন, উনি পারদর্শী লোক ছিলেন সব ফিল্ডে। তো ইভেন আপনি একটু একজনের প্লেয়ারের নাম করলেন, উনি ডান পা এগিয়ে তবে মাঠে এগোন, তাই তো? রাইট মাঠে নামেন, হ্যাঁ, মাঠে নামার সময় ডান পাটে সবসময় হ্যাঁ, তো এটা আমাদের কিন্তু শাস্ত্রে আর বিধানে, আমাদের বাস্তুশাস্ত্র মতে আমরাও সবাইকে গাইড যখন করি, তোমরা যখন বাড়ি থেকে বেরোবে তখন খালি ডান পাই বের করাবে না, তার আগে তুমি ডান নাকটাকে ক্লিয়ার করবে, করে ডান পাটাকে এগিয়ে নিয়ে দরজার বাইরে যাবে, তো তুমি যে কাজের জন্য যাচ্ছ তুমি সেই কাজে কিন্তু সাকসেসফুল হবে। আমরা একটা টেলিফোন নিয়ে নেব, টেলিফোন এসছে আমাদের সঙ্গে, বলবেন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি মানকুণ্ড থেকে সঞ্চিতা বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নের উত্তরটা, কোন প্রশ্নের উত্তরটি দেবেন? একটি প্রশ্ন আছে, সব থেকে বেশিবার কোন দল বিশ্বকাপ সংগঠন করেছে, কোন দেশ? হ্যাঁ, মেক্সিকো হবে উত্তরটা। মেক্সিকো উত্তরটা একদম সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়ে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি পুরস্কার, অর্থাৎ মনোমতো দলের জার্সি। আপনার পছন্দের দল কোনটি? ব্রাজিল। আপনি ব্রাজিলের জার্সি চান? হ্যাঁ, অর্থাৎ ব্রাজিলের জার্সি আপনি পেয়ে যাবেন। আপনার পরিচয়পত্র দিয়ে রকি স্পোর্টসে চলে যাবেন, রকি স্পোর্টসে গিয়ে আপনি ব্রাজিলের জার্সি পেয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আজ আমাদের সঙ্গে এসেছেন পণ্ডিত শ্রী কল্পতরু, তিনি জ্যোতিষশাস্ত্র মতে খেলোয়াড়দের অবস্থান বলছেন এবং খেলোয়াড়দের অবস্থান সম্পর্কে তিনি বলে যাচ্ছেন। আরও দুজন খেলোয়াড়ের কথা বলবো, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আরও দুজন খেলোয়াড়ের কথা বলবো, একজন হচ্ছে নেইমার। নেইমার অবশ্য চোটের জন্য খেলতে পারছেন না। আর একজন হচ্ছেন হ্যারি কেন। এই নেইমার সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নেইমার, এক সেকেন্ড জয়ন্তদা। হ্যাঁ, নেইমার নেইমার আছে, হ্যাঁ বলুন। আমি করেছি। আমি নেইমারের ডেট অফ বার্থ হচ্ছে 5 ফেব্রুয়ারি 1992, আর এনার জন্ম সময়, এনারও রাত্রে জন্ম, 2:15 সাও পলো, ঠিক আছে। তো আর নেইমারের যে লগ্ন হচ্ছে, এটা হচ্ছে বৃশ্চিক লগ্ন ওনার, আর ওনার কিন্তু কুম্ভ রাশি। ইনি কিন্তু, নেইমার কিন্তু একজন মানে প্লেয়ার, ইজ এ বুদ্ধিদীপ্ত প্লেয়ার, আমি এনাকে বলবো। তার কারণটা বুদ্ধিদীপ্ত, তার কারণটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখবেন খুবই পণ্ডিত হয়, খুব বুদ্ধিদীপ্ত হন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এনার যে হরোস্কোপে যে ব্যাপারটা আমি দেখছি, এনার যে এখন টাইমিংটা চলছে, সেই টাইমিংয়ের মহাদশা চলছে এখন আপনার শনির মহাদশা, শনির অন্তর্দশা, বুধের প্রত্যন্তর্দশা। তো এই যে বুধ কি করে, ওই একটাই কথা বললাম, বুধ মানুষকে নতুন ক্যারিয়ার দেয়, নতুন অপরচুনিটি দেয়, নতুন প্রমোশন দেয়, নতুন সম্মান দেয়। তো ন্যাচারালি নেইমারেরও হরোস্কোপ কিন্তু খুব ভালো হরোস্কোপ, কারণ হি ইজ এ ভেরি গুড স্পোর্টসম্যান। কিন্তু নেইমার খেলতে পারছেন এবারে, চোট লেগেছে তার। হ্যাঁ, চোট লেগেছে, কিন্তু যে চোট লাগার কারণটা হচ্ছে ওনার যে এখন যে যদি দেখা যায় অ্যাকচুয়ালি শনি কী করে, শনি একটু মানুষকে বাধা দেয়, দেয়, ট্রাবল দেয়। তো ন্যাচারালি উনি চান্স পেয়েছেন। এখন আরও যদি গণনা করা হয় ইন ডিটেলসে, তাহলে দেখা যাবে কি ওনার সেই জিনিসটা আছে। কারণ ওনার মঙ্গলটা কোথায় আছে সেটা দেখতে হবে, কারণ মঙ্গল কি করে, দুর্ঘটনা জনিত এনার কাজ করেন। কারণ এনার মঙ্গল আর রাহু সেকেন্ড হাউসে বসে আছে। তো সেকেন্ড হাউসে যেহেতু মঙ্গল আর রাহু বসে থাকায় কি হচ্ছে, মঙ্গল রাহু কি করে, মানুষকে একটু মাঝে সাঝে একটু চোট অথবা যে বিঘ্ন ঘটায়। তো সেটা হতেই পারে। অর্থাৎ নেইমার সম্পর্কে আপনারা জানেন যে নেইমারের সেকেন্ড হাউসে বসে আছেন বুধ এবং শুক্র, এবং সেই কারণে তার অসুবিধা হচ্ছে এবং তিনি মঙ্গল এবং রাহু এবং খেলতে পারছেন না। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকবেন পণ্ডিত শ্রী কল্পতরু মহারাজ, তিনি বলবেন বিশ্বকাপের খেলোয়াড়দের ভবিষ্যৎ সম্পর্কে, ভূত এবং ভবিষ্যৎ এই দুই সম্পর্কে তিনি বলবেন। ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি ওঙ্কার নিউজ বাংলায় আমাদের অনুষ্ঠান নিয়ে, ওয়ার্ল্ড কাপ উইথ জেসি।